দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 12 জন। ট্রেন দুটি উদ্ধার কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ৩টা ১০ মিনিটে পার্বতীপুর স্টেশন থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। রাত ৩:৪টার দিকে ট্রেনটি ফুলবাড়ী স্টেশনে দাঁড়ায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি লাইন সিগন্যাল ভুল করলে একই লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই ট্রেনের 4টি বগি দুমড়ে মুচড়ে যায়। লাইনচ্যুত হয় একটি বগি। লাইনচ্যুত বগি সহ হতাহতদের উদ্ধারের কাজ চলছে। এদিকে এই ঘটনার পর থেকে দায়িত্বরত স্টেশন মাস্টার সহ সকল কর্মচারী পালিয়ে গেছে। এবার হরতাল প্রসঙ্গ। 18 দলের ডাকা 84 ঘন্টার টানা হরতালের তৃতীয় দিনে আজ সকাল থেকে রাজধানীতে সীমিত আকারে যানবাহন চলছে। মিরপুর 10 নম্বরে ককটেল বিস্ফোরণ করেছে পিকেটাররা। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশঙ্কা করেন, খাগড়াছড়িতে জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের পর সারা দেশে সহিংসতা আরো ছড়িয়ে পড়তে পারে। একটি বক্তব্য শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলছেন কোন এক জায়গায় জনসভায় যে এই আপনারা হুমকি ধামকির মধ্যে এত লোক এসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। যারা এই হুমকি ধামকি দেয় তাদেরকে আমি দেখে নিব। উনি দেখে না নিব বলতেই যে পরিস্থিতি, বাংলাদেশের হরতালকারীদের বিরোধী দলকে নৃশংসভাবে দমনের যে নিষ্ঠুরতার প্রতিদিন নতুন নতুন যে নজির এবং দৃষ্টান্ত স্থাপন করছেন, এখন প্রধানমন্ত্রী দেখে নেবার পরে যে কি রক্ত গঙ্গা বইবে এটা আমি বলতে পারছি না। বরং মানে দেশবাসীর মতো আমিও শিহরিত হয়ে উঠেছি প্রধানমন্ত্রীর এই বক্তব্যে। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার মাহমুদুল হক। হরতালের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? হরতালের সবশেষ পরিস্থিতি কেমন? নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় কিন্তু হরতালের যে অন্যান্য গত দুদিনে যে চিত্র, ঠিক একই রকম চিত্রই কিন্তু আজ প্রধান যে সড়কটি রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেটি একটু সেখানে দেখা যাচ্ছে যে হালকা যানবাহন, রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, তাদের একটা উপস্থিতি রয়েছে, কিন্তু কোনো ভারী যানবাহনের চলাচল আমরা দেখতে পাইনি। এবং এখন একটা কর্মদিবস এবং অফিসগামী মানুষের চলাচল এই মুহূর্তে রাস্তায় রয়েছে, তবে অধিকাংশ মানুষ কিন্তু পায়ে হেঁটে এই এলাকায় চলাচল করছে। পাশাপাশি এই এলাকায় যেসব দোকানপাট রয়েছে তা কিন্তু গত দুদিনের মতো আজও বন্ধ রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘণ্টাখানেক আগে তিনি সাংবাদিকদের সাথে একটা অনানুষ্ঠানিক মত বিনিময় করেছেন। সেখানে তিনি বলেছেন যে হরতাল তারা প্রত্যাহার করতে পারেন যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, এবং তারা হরতাল তারা বন্ধ করে দিবেন এবং আলোচনায় তারা এগিয়ে আসবেন। তবে শীর্ষ এই নেতা ছাড়া আর কোনো নেতা কিন্তু ভেতরে নেই। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সাংবাদিকরা শুধুমাত্র এই প্রধান ফটক দিয়ে যাতায়াত করছেন। এছাড়া সাধারণ মানুষের এবং নেতাকর্মী যারা রয়েছেন, সাধারণ নেতাকর্মী, তাদের কিন্তু যাতায়াত করা সম্ভব হচ্ছে না, কারণ এই প্রধান ফটকের দুপাশেই কিন্তু পুলিশের একটা কড়া অবস্থান রয়েছে, কড়া নজরদারি রয়েছে, এবং কোনো নেতাকর্মীকে তারা ভেতরে ঢুকতে দিচ্ছে না। বলা যায় যে একটা অবরুদ্ধ অবস্থা রয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে। পুলিশের একটা সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশের নজরদারির মধ্যে দিয়েই কিন্তু এই এলাকায় এই মুহূর্তে হরতাল পালিত হচ্ছে কোনো রকম সহিংসতা ছাড়াই। প্রীতি, ধন্যবাদ মাহমুদ। মালিবাগ এলাকার হরতালের সংবাদ সংগ্রহ করছেন আমাদের রিপোর্টার নিয়ামুল সাদেক। হরতালের সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদেক, মালিবাগ ও আশেপাশের এলাকার হরতাল পরিস্থিতি কেমন দেখছেন? সাদেক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নয়াপল্টনে যেমনটি জানা ছিল যে সেখানে অনেকটাই নিরুত্তাপ, ঠিক তার বিপরীত চিত্র কিন্তু এই মালিবাগ এবং এর আশপাশ এলাকা। আপনাকে জানাতে চাই যে সকাল থেকে এই এখন যে রোদের উত্তাপ বাড়ছে, উত্তাপ বাড়ার সাথে সাথে হরতালের উত্তাপও কিন্তু বেড়ে চলেছে। বিশেষ করে আপনাকে জানাতে চাই যে এখানে যে খিলগাঁও এলাকায় কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের করা হয়। সেই মিছিল থেকে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে পুলিশের ধাওয়ায় তারা সেখানে পিছু হটে যান। এবং আরেকটি খবর, সেটি হচ্ছে উত্তরা থানায় মহিলা দল তারা কিন্তু একটি মিছিল বের করে, বেশ বড়সড় একটি মিছিল।
সেই মিছিল পুরো জায়গাটি প্রদক্ষিণ করে, পুরো উত্তরার বড় বড় মহাসড়কগুলোতে প্রদক্ষিণ করে পরবর্তীতে তারা শেষ করে। এবং আপনি জানেন যে মধ্যবাড্ডায় একটি সুপ্রভাত নামে একটি বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছে, কে বা কারা আগুন লাগিয়ে চলে গিয়েছেন এবং সেই আগুনে পুরোটা কিন্তু সুপ্রভাত গাড়িটি পুড়ে যায়। এবং সাথে সাথে আরেকটি খবর আপনাকে জানাই, সেটি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের আরও একটি মিছিল হয়েছে, যে মিছিলটি হয়েছে এই লিংক রোড এলাকায়। এই মিছিলগুলো থেকে কোনো ধরনের ককটেল কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়নি, যেটি এর আগের হরতালগুলোতে আমরা লক্ষ্য করেছি যে ককটেলের আধিক্য অনেক বেশি বিস্ফোরণ হচ্ছে। আজকে কিন্তু ককটেলের ঘটনা কিন্তু একেবারেই আমরা দেখতে পাইনি, যেটি হচ্ছে যে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু টায়ারে আগুন লাগানো হচ্ছে এবং যানবাহন যেগুলো আছে এই যানবাহনের চলাচল অনেকটা সীমিত আছে। এবং আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে আমি মূল সড়কে দাঁড়িয়ে আছি মালিবাগের, এবং এখানে যানবাহন চলাচল অত্যন্ত সীমিত। বিশেষ করে যে লোকাল বাস সার্ভিসগুলো রয়েছে সেগুলো 2-1টি চলাচল করছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সিএনজি এবং রিকশার আধিক্য কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এই বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এখানে চলছে, কিছুক্ষণ পরপর আমরা খবর পাচ্ছি। পরবর্তীতে কি হচ্ছে সেটি আপনাকে আমি জানিয়ে দেব। ত্রিপি, ধন্যবাদ সাদেক। যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার হরতালের সংবাদ রাখছেন সহকর্মী জুনাইদ আলী সাকি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, যাত্রাবাড়ি এলাকার হরতাল পরিস্থিতি আমাদের জানান, দূরপাল্লার যান চলাচলের কি খবর? হ্যাঁ প্রীতি, সকালে এখানে দেখা গেছে যে একেবারে খুব ভোরের দিকে তেমন একটি যান চলাচল ছিল না যাত্রাবাড়ি এলাকায়। আমি অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি ঠিক যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু যান চলাচল এবং কর্মজীবীদের যে একটি আনাগোনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সকালের দিকে এদিকে যাত্রাবাড়ি থেকে একটু পূর্ব দিকে অর্থাৎ শনিরাখড়া এলাকায় সেখানে জামাত শিবির একটি মিছিল বের করে এবং সেখানে তারা মিছিল শেষে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং কিছু গাড়ি ভাঙচুর করে। এই ছাড়া এখন পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় হরতালের সমর্থনে বা হরতালের বিপক্ষে তেমন কোনো কর্মকাণ্ড দেখা যায়নি এবং জীবনযাত্রা বেশ গাড়ি ঘোড়ার আনাগোনা এবং যানবাহন চলাচলটা স্বাভাবিকই মনে হচ্ছে। প্রীতি, ধন্যবাদ সাকি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলীয় জোটের ডাকা 84 ঘন্টার হরতালের তৃতীয় দিন। পিকেটিং এ বাধা দেয়ায় সকাল 7টার দিকে গাজীপুরে টঙ্গীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিল শেষে সড়ক অবরোধ করে যুবদল, পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজশাহী নগরীর মালোপাড়া এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে মিছিল করে 18 দল। হাদিরমোড় ও তালাইমারি এলাকায় সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। রাজধানীর গুলশান 1 নম্বরে তাজ ম্যারিয়ট ভবনের কাতার এয়ারওয়েজ ও গ্যালাক্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে সোমবার রাত 10টার দিকে আগুন লাগে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ভবনের 5ম তলায় কাতার এয়ারওয়েজ ও গ্যালাক্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিস। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এছাড়া কাতার এয়ারওয়েজের বিক্রয় ব্যবস্থাপক বকশি মোহাম্মদ তৈয়ব জানিয়েছেন ওই ভবনে অবস্থিত গ্যালাক্সি ট্রাভেল এজেন্সির কার্যালয় থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন যখন লাগে ভবনের ভেতরে তখন 2 জন নিরাপত্তা কর্মী ছিলেন, তবে তারা নিরাপদেই বেরিয়ে আসেন। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই ছিল এসটিভি নিউজ আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।